কুরবানির গরু কিনতে যাবো, আসান বা এর কথা তো আসছি না, একটু ফোন করে দেখি। হ্যালো, আসার কথা, আমি এসে দাঁড়ায় রয়েছি, সব তামিম টামিম সবাই আইছে, আজকের বাড়িতে সবাই আইস। আমি বাগানে দাঁড়ায় রয়েছি। এই তো আমি আসতেছি এক্ষুনি আসতেছি। তাই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি। কি ব্যাপার, ওরা তো সে জুয়েল হাসান বললো যে এই আমতলে চলে আসতে, এসে দাঁড়ায় আছে, এখনো খোঁজ নেই। টাকা আবার সব তাহিমিকা জমা দেওয়া, তারও তো কোনো খোঁজ নেই। তো দেরি হতে কত না, দেরি ফোন দিতে করবো নাকি না? হ্যাঁ, কি আইছে তারা? হ্যাঁ চলে আসো। হ্যাঁ, ঠিক আছে, টাকা ঠিক আছে তো? আমি টাকা টাকা নিয়ে কয় আসলাম। টাকা কয় টাকা দেবে? আর তোমার তো মন বলে আবার না না, সবার টাকা কোথাও আসতে আরেক বান্ডিল কই আছে ওর ভিতরে। হ্যাঁ, ওরা চলে আসতে, আমার বললো আমতলা দাঁড়াতে। এত সময় লাগে গরু কিনতে যাবো? পরে তো হাটে যে গরু পাওয়া যাবে না। আর বিশাল টান হাটে তো, রোদ বলো, প্রচুর রোদ। গরু বলো, খুব সাবধানে দেখে কিনতে। এই তো চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। পুরো চুল গরম। হ্যাঁ, গরম মেলা। 18 মাইল হাটে যাবো কিন্তু। হ্যাঁ 18 মাইল হাটে গরু ওঠে। হ্যাঁ, ওই নিয়ে বড় গরু আছে। ঘটনা হলো কি জানো, ভালো করে কিন্তু যদি মাথায় রাখছি, দালাল কিন্তু লাগবে না না। আর বাবা, দালালের ব্যবসা করে না। টাকা সাবধানে রাখছি। হ্যাঁ, টাকা ব্যাগ নিয়ে আসলাম তো। ব্যাগ পাঁচ তোমার কাছে। এবার গরু যাইপার হুট করে এটা ফোন কিনবে এরকম না, না। কারণ কুরবানির গরু দেখি শুনি তারপরে পছন্দ মতন কিন্তু হ্যাঁ, আমার গরু কিনতে কিনবো। হবে। আবার অনেকে কি করে জানো, এই নিয়ে এই তোমার গরুর গোশ কম হয়ে গেছে, এটা না, কুরবানি দিচ্ছি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য। তাই বলে আবার নাড়ানি গরু তো কিনা যাবে না, গোশত তো লাগবে। হ্যাঁ, একটু সুস্থ হ্যাঁ, বাড়ি থেকে স্বাস্থ্যসম্মত আমরা কিনবো, একটু দেখে পছন্দ অনুযায়ী কেনা যাবে না কিন্তু। আর গরুর পিছনে যে গরুটা ভারী, সে গরুটা কিন্তু কিনতে হবে। হ্যাঁ, ওটা একটু বেশি হবে। গরু কিন্তু গেলে খাওয়া লাগবে, কালার। হ্যাঁ ঠিক আছে, তাহলে সমস্যা নেই, তাহলে আমরা চলো ওই সামনে তো একটা গাড়ি নিয়ে আমরা চলে যাই। প্যানপুরি আসছি ভাই, তো লুঙ্গি না, আমরা ওই লুঙ্গি ছাড়া আমি- সমস্যা লুঙ্গি ভালো। ও ঠিক আছে, গরু তাহলে ওটা গরমে লুঙ্গি। হ্যাঁ, হ্যাঁ, আমাকে লুঙ্গি পরে, তাহলে আমি লুঙ্গি পরে আসবো বাড়িতে। না আমরা যাবো না, দেরি হয়ে গেছে, চলো যাই, আচ্ছা, দেরি করে ঠিক করা আছে, যাবে না। তো চলো তাহলে। হ্যাঁ, এটা দেখেন না। হ্যাঁ, এটা গরু। ভাই এটা গরু তো গরু কার? আমার এ গরু দেখিছে? না দেখলে খাই কি দিয়ে? বুঝতে পারিনি কি দাঁতের কথা কইছ। এ তো না, এ চলবে না। হ্যাঁ ছোটই যায়। ছোটই যায়। কুরবানির জন্য খাটবে না। না, মেলা উপযুক্ত ছোট না, হয়। মনে হচ্ছে। হ্যাঁ দাদা দাস নে। মেলা মেলা ছোট গরু ছোট। না। কিন্তু গরু কালারটা তো দেখতে যাবার ঠিক আছে। বলি কি আছে, আর দোকান গরু কিনা যায়, ও আমার মনে আচ্ছা হয় ভাই, তাহলে আমরা কুরবানির জন্য দেবো তো, আপনি তাহলে আমরা আমরা গরু একটা দেখি। দেখি আমরা। চলো, গরু তো বহুত হ্যাঁ, বহুত মেলা গরু। ছোট। হ্যাঁ ঘরে হাটে গরু উড়িস। একটা আছে, এটা কুরবানি। কালারে এডি পছন্দ করতে যাও? হ্যাঁ, আমি এটি পছন্দ করছি। এ গরু তো অক্সিজেন দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি মানে। সব না কেন তাও টেকপে কি সন্দেহ? টেকপে না। এ তো গরু বাড়ি এই করতে দেখতেছে, টেকপে। এ হ্যাঁ, বারমাক তাই না, এই গরু নিয়ে লাভ হবে না। এ তো কোন বাড়ে মুখ আর কোন বাড়ে হুঙাতা আমি বুঝতে পারছি না, গড়ে সমান দেখছি। ওরে চলবে না। না, এই তো আমারই আছে। এ তো জুয়েলের পছন্দ আছে, এটা আমারও বলবো। ওরে না না না, ভাই হাড্ডি নাও, তেঁতুল কিনবে কি দাও? শোনো ভাই, কুরবানি গরু কিন্তু যাইতা গরু ছিল না, কুরবানি গরু ওরে না চলে না। চলবে। আর মেরে গেছে, আর হাড্ডি গুটি ছাড়া কিছু নেই। আচ্ছা, এবার তোমার কিছু পছন্দ তাই দেখো। আমি আর দেখো না। আমার পছন্দ। ওই পাশে আর দুটো তিন গরু আছে। গোশালা গরু লাগে। হ্যাঁ। মার্কেটের তো নিয়ে আসছে। এটা দেখা যায়, একটা ভালো একটা গরু এই এই দাঁড়া, এই যা কইলো তাই পাতাবাড়ি করবি। এক শাড়ি নিয়ে আসুন, এক শাড়ি নিয়ে আসুন। এই গরু দাঁড়াচ্ছিস না তো? এই পাবেন যাবে তো। এটা কিনতে হবে, এই গরুটা আমার পছন্দ হয়েছে। এই খুব বড়, খুব ভারী হবে না। ভালো করে দেখো জুয়েল, ভালো করে হ্যাঁ, দেখে। ভালো করে দেখেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো এই জায়গায় আসো। আচ্ছা, একটু নাম্বারের ব্যাপারে, নাম্বার তো সব সেট করে দিলে কত বলো তো? হ্যাঁ, নাম্বার তো গলায় দেয়া আমার আছে। খুব হ্যাঁ, পছন্দ। ফোন দিতে গরু ভালো গরু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে এখানে একটা এই যে লাইসে একটা সাদা এই যে বড় গরু, এটা বাঁধা নাম্বার দেখলাম, এটা কি আপনাদের? হ্যাঁ, আমরা কুরবানির জন্য একটা গরু নিতে আসছি, তাই ফোন দিলাম। হ্যাঁ, আমরা যে ভাগের লোক আমরা সব আসছি। তো দাম দর আপনি না বলে কি হয়, আগেতে 2 লক্ষ টাকা? 2 লাখ, 2 লাখ। না, অত ওরে টাকা 2 লাখ বেশি। কয়টা, অত দাম নাই। আচ্ছা ঠিক আছে, না আমরা অত দাম দিয়ে কিনবো না, আপনার যদি আরো কম হয় আমরা 1,70,000 দেবো। এটা ওরে তো গরুর কাছে আসতে কদিন লোক হ্যাঁ, আর দাঁত দেয়। থেকে নিয়ে যাও। আচ্ছা, তো আপনি একটু আসেন, নালে কারো পাঠান, আপনার যদি কোনো ছেলে ঠেলে রাখা থাকে। হ্যাঁ। একটা ছেলে পাঠাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
পাঠাস টাকা ছেলে। আচ্ছা ঠিক আছে আচ্ছা আসেন। হ্যাঁ ওর দাম বলি দেন, আমরা হলে আমরা নিবার না হলে নেবো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গরু পছন্দ হলে কিন্তু এটাই নিতে হবে। হ্যাঁ আর কথা কিছু করে হ্যাঁ, ভালো আছো? ওই যে গরু যেন সামনে ছিল। এটাও কি তোমার দায়িত্বে? ও আচ্ছা আচ্ছা, তাই তো খুব সুন্দর হয়েছে। এই একই মালিক তা আমরা তো একটা দাম বলেছি, তা কি কিছু বলিতেছে? তোমার সাথে কিছু বলিছে যে হ্যাঁ ওই তাই বলছি 1,70,000? বলছি না, ও, তাহলে কি করে 1,70,000 বলিতেছে? তাহলে আর নিচে আর গরমে আর ভালো লাগিস না তাহলে পছন্দ হয়েছে সবার? তা আমার কথা শুনতে চান সব আসান বার কাছে শুনতে চান না তো সব শুনলাম তো, তাহলে কি করে পছন্দ হলো না আমার সাথে একবার সমস্যা না গরু। তোমার তো পছন্দ হবে একটু আখ্যা গরু ও গরু কুরবানি চলে না এলো। মানে আমি তো কি আমি ও হ্যাঁ তাই তো না তাই দিস না বলতে পার আর তাহলে টাকা কত গরমে কত খাতা কিছু করে ভাড়া না না তুই নাও টাকা দিতে। মোটামুটি আছে ভালোই আছে টাকা দিদা এই 1,70,000 টাকা এটা আছে, তাহলে এই গরুটা আমাদের কাছে একটু তুলে দাও। হ্যাঁ। যাও গরুটা নিয়ে হাতে ধরা দাও। এই গরুটা ধরা নিয়ে আস্তে আস্তে চলো তাহলে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভালো আছো? আপনার এখানে যাচ্ছিলাম আমি ও আমার এখানে কি হ্যাঁ এই কুরবানির গরু তো কিনেছে তাই বলতেছি কি সবথেকে বড় ভাগই তো আমাদের কুরবানির জন্য সকাল সকাল আমাদের এটা একটু করে দিতে হবে তাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ গরু কিনেছে হ্যাঁ তো কয়জন শেয়ারে কয়জন? 7 জন ও আচ্ছা 7 জন। কুরবানি তো করবা, কুরবানিটা হচ্ছে এমন একটা বিষয় যে তোমার সাথে যারা আছে বাকিরা এরা নামাজ কালাম করে কিনা, এদের টাকার উৎস কি, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, নেশা করে কিনা, এগুলো যাচাই বাছাই করে কুরবানিটা করতে হবে। যদি এর ভিতরে একজন কেউ এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকে তাহলে কুরবানি কিন্তু বরবাদ হয়ে যাবে। আমারটাও নষ্ট হয়ে যাবে হ্যাঁ একদম নষ্ট হয়ে যাবে। আর ইনশাল্লাহ কুরবানি সকাল সকাল এটাও তো ভাববার বিষয় কেউ সুদ খায় কেউ ঘুষ খায় এই টাকা নেই যদি আমি ভাগি টিডো করে দেয় তাহলে আমারটাও তো নষ্ট হয়ে যাবে দেখে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি ফোন করলে সেদিন গরু কিনে আসলাম কোরবানির গরু গরু কি গোসল টোসল করতে হবে এই অবস্থায় কি যাবো আমি যাই গরু তো গোসল করার জন্য আমার মনে হয় ফোন করেছি একটু যাই দিন যাই আমি একটু যে দেখে আসি যে কি জন্য ফোন করলি তুই একটু যে দেখে আসি কি তুই ফোন থাকে না কি ব্যাপার কখন তো দাঁড়ায় আছে হ্যাঁ ওই বলতেছ কি আমি দুঃখিত আপনার ভাগি আমি আপনার সাথে হতে পারতেছি না আপনি যে 20,000 টাকা দিছিলেন ভাগির জন্য আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আপনার এ ভাই কি তুমি কি ভাজমি করতে না নাকি এখন আর বাড়ি মেয়ে ছেলে সব আমার ছেলে বিলি সব বাড়ি এখন আমি এই তুমি টাকা ফিরিয়ে দিলে আমি কোনে কি করব 2 দিন পরে ঈদ কোরবানির জন্য গরু কিনলা সে টাকা তুমি এখন ফিরিয়ে দিবা কেন একটা ভাগিতে ই হয় না অন্য ভাগিতে এখন তোমার সময় নেই ওই পাতলাই করে নয় নাকি 2 দিন পরে ঈদ এখন আমি কি করব আপনি আমার আমার আমি আপনারা তো বিস্তারিত বলতে পারতেছেন না বুঝলেন হ্যাঁ আপনি জানে পারেন ভাগি আনকে না ওসব ওসব ফাজলামি করলে হবে না ভাই শোনো ওসব ফাজলামি করলে না তোমার কাছে টাকা দিছি আমি টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসি এখন তুমি বাদ দিলে হবে না ওই কাজ করলে হবে না আমি টাকা নেবো না তো কিছুতেই তুমি টাকা দিলে কি তোমার কাছে টাকা দিবা নাকি হ্যাঁ আমার বাড়ি মেয়েটি সব এই 2 দিন পরে ভাই 20,000 টাকা আপনার আমি দিয়ে দিচ্ছি আপনি ভাগি হন আমি বলতে পারতেছি না এখন আমি গেলাম আপনি জানে পারেন ভাগি আনকে তাহলে এখন এ ভাই আমার মাথায় বাড়ি দিয়ে যাও তুমি এ কি করলি আমি 2 দিন পরে তাহলে কুরবানি আমি আর কি করবো মেয়েটি সব চলিয়েছে তো মান সম্মানের ব্যাপারেই যাবেন আমি দেখতে যে কি করি যে বিষয় জিজ্ঞাসা করবেন দেই তাফিম ফোন করে বললো যে একটুখানি এদিকে আসেন ইমার্জেন্সি ভাবে, কুরবানি একদম গার পার এসে পড়িছে, এই মুহূর্তে ফোন করার কি দরকার? গরু তো সব জুয়েল বললো যে খাবার ঘাসটা সব কাটি দিয়েছে, হাসান ভাই বললো যে খাবার কিনে দিয়েছে। দেখি গরু কোনো সমস্যা হলো নাকি অন্য কোনো সমস্যা? তো আচ্ছা দেখি কি বলে, এখন তো যাওয়ার সময়ও না, কাজে করবো কি অবস্থা। ভাই আছেন হ্যাঁ কি ব্যাপার, আমার হঠাৎ ফোন করে ডাকলে হলো? হ্যাঁ একটু ডাকতে হলো বলতেস এই যে আমরা গরু ভাগির আরে জন্য তো ওসব পাই, এখন কি আসার সময়? ধরো এখনো কেনাকাটা করতে পারিনি, এখনো সীমা চিনি কিন্তু হ্যাঁ আমি আরে আমার কথা শোনো, সব ব্যস্ততার ভিতরে সেদিন গেলাম, অনেক ব্যস্ততার মধ্যে গরুটা কিনে নিয়ে আসছি, আবার ফোন করি পারে আবার এখন ডাকো, গরু কি অসুস্থই যায় না? না না আমি একটু বাধ্য হয়ে ডাকতে হয়েছে এজন্য হ্যাঁ তা কি কথা তো বাদ দিই, তোমার কি যে গরু কিনছিলাম আমি ভাগির জন্য হ্যাঁ তো গরু তো কিনলে তো সবাই তো জানে। আমি হলো আমি গরু সেরা করি, আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের সাথে ভাগী হতে পারতেছি না তার মানে বলতেছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের সাথে ভাগী হতে পারতেছি না আপনি একটু অন্য জায়গায় দেখেন যে অন্য জায়গায় ভাগী হতে পারেন এ কিনা। টিকটক করতেছেন না নাটক করতেছেন? না ভাই দেখেন আমি আপনার 20,000 হ্যাঁ তুমি রাখো, তুমি বিষয় এই যে রাত বলি তোমার কুরবানি এই জায়গায়, আমার সব আত্মীয় স্বজন চলে গেছি, আর কি মাত্রা না, হ্যাঁ টাকা রাখো এই জায়গায়, কার ভাগে তো বাদ দিয়ে দিচ্ছ? ভাই আপনি উত্তেজিত হন না কি বলছো আমার উত্তেজিত হবে না আমার মানে? একটা পার্সোনাল সমস্যা এরে বাবা দা, তোমার আমি তো আমার আমার হয়তো- বাড়িতে মানুষ আত্মীয় স্বজন তো সব ভরা, এই যে এখন তুমি টাকা রুটি আমি কার সাথে ভাগ রাগেন না দেবো? ভাই আচ্ছা তো আমার কথা হয়নি, রাগের কথা না,
এখন কি রাগের কথা কিনা তাই আমার বলতে হবে যে এখন আমি কোন জায়গায় যাবো গরু কিনতে, আর আমার কি সেই সামর্থ্য রয়েছে আমি একটা গরু কিনবো? আমি তো ভাগে কুরবানি হয়, তাহলে আমি আমার 7 ভাগে তো কুরবানি আমি কনে হতে যাবো এখন? আরে আল্লাহ, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? পুরি আল্লাহ আপনি- উত্তেজিত মানে ওর থেকে আপনি কাজ করেন ইউক্রেনের মাথা ফাটাই দেন আমার, কিন্তু টাকা ফেরত দিন না আমার। আপনি এই 20,000 টাকা আমি আপনার দিয়ে দিচ্ছি, আপনি একটু অন্য জায়গায় একটু ভাগে হওয়ার চেষ্টা করেন, আমার হয়তো একা একা ভাগে হতে হবে। হ্যাঁ, ওরে তো আমি এ টাকা নিয়ে আমি এখন কার কাজ দেবো, আর আমি কি করবো? আমি ভাই আপনি একটু চেষ্টা করে দেখেন, আমি আমি গেলাম, ভালো থাকেন। কি ভালো থাকা যায়, কি করে ভালো থাকবো? আমার রাত 2 দিন পরে আমার কুরবানি, আমি আল্লাহ আমি গরু কিনে নিয়ে এলাম, এত সুন্দর গরু আমরা 4 দিন কিনে নিয়ে এলাম, আর আমার বাদ দিয়ে দিলে শিগগির আমার জুয়েল হাসানের সাথে আমার দেখা যোগাযোগ করবো আমি। মানে তুই তো মানিয়ে যাবে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কি খবর কি? এই আবার জরুরি ডাকলাম ভাবে একটু- কল করলি, হ্যাঁ, ইমার্জেন্সি একটু ডাকতে হলো। কারণটা কি? এই কারণটা বলতেছি, এই যে কুরবানির গরু কিনছিলাম না আমরা একটা, হ্যাঁ, আমি তো সে কুহা বানাত গেলাম ওই কামার বাড়ি, তুই হ্যাঁ, তো হ্যাঁ, ভাবছেন যে আসতে হইলি তো আমার আসতে হইলো। হ্যাঁ ওই ওই আবার কারণেই দেখি আমার ডাকছি হয়ে একটু। হ্যাঁ, তা কি বিষয় কি? গরু অসুস্থ হয়ে যায় না? না, গরু আসতে হবে না, গরু আসতে হবে কেন? এই বলছিস কি যে যে কোনো কারণে আমি আপনাদের সাথে ভাগী হতে পারতেছি না, আপনি একটু অন্য একটা ভাগিতে হওয়ার চেষ্টা করেন। আমি শুরু করিস না? আমি 2 দিন পরে ঈদ, কালকে দিন পরে বাকি হতে পারতিস নি, বাকি হতে পারতেন গরু কিনতে নিয়ে কেন তাহলে হাতে করি? ভাই আপনি রাগ করেন না, আপনি একটু অন্য একটা ভাগিতে দেখেন। ওরে তুমি যে কথাটা আমার বলতিস হবে, এই কথাটা যদি আমি তোমার বলতাম তুমি রাগ করছি কিনা তাই বলো। আমার একটু সমস্যা, যে কোনো একটা সমস্যার কারণে আমি হতে পারতেছি না। আপনাদের তুমি হতে হচ্ছে না, তুমি টাকা নিকাটি ভাড়ো। আমি ওদেরও সবাই টাকা দিয়ে দিছে। হ্যাঁ, আপনার টাকা ওরা 20,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, আপনি একটু ওদের টাকা দিয়ে দিছি, তুমি বড় টাকার মালিক হয়ে গেছাও নাকি? নাকি গরুতে লাভ দেই তুমি একা একা কোরবানি করো সেই নিয়ে না, লাভ লসের বিষয় না ভাই, তাহলে কি সমস্যা কি? আমার একটু যে কোনো কারণে একটু আলাদাভাবে ভাগী হতে হচ্ছে, এই জন্য আমি পাচ্ছি না। আপনি একটু অন্য তোমার ভাগিতে, আগে সে উঠ হয়নি তোমার, আপনি একটু অন্য ভাগিতে জয়েন দেন। রাগ সে করেন অন্য না। আগের থেকে অনেক কি করছি সে আমি বুঝবা না। তোমার এ বুদ্ধিটা কিটা দেশ তাই কদিন দেয় তোমার? কেউ দিনই, আরে আল্লাহ রে, আপনি একটু অন্য ভাগে হওয়ার চেষ্টা করেন। মোটো পাকামো করি না, ফাঁকামো করি না, হাজমি করার কাজ না। কিন্তু কালকে দিন ভরে এই গায়ে কিন্তু জ্বালা, বুঝতে পারছো না তুমি? কত আত্মীয় দাওয়াত দেওয়ার বুঝতে পারিস? আত্মীয় সব বাড়ি চলে যাবে। 20,000 টাকা আপনি কোনো টাকা টাকা নিতে পারো না, কোনো টাকা 20,000 টাকা টাকা আমি কোনো আপনার ওটা ফাজলামি বাদ দাও দিন, তুমি কোনো ফাজলামি চলবে না। ভাই, কালকে দিন ভরে তুমি নাটক করো না। আপনি একটা প্রয়োজনে একটা ছাগল কিনি, ভাগী হন। আমি আপনাদের সাথে ভাগী থাকতে পারতেছি না, এনেন টাকা নেন, আমি আসলাম। আসসালাম। আমি ছাগল কিনবো, গরু কিনবো, সেটা আমারও হয়। তুমি কি করি কুরবানি করো তাই আমি দেখি ছেড়ে দিবানে তোমার হাজমি শুরু করি আচ্ছা, না। আপনি যা করবেন করেন, আপনি একটু অন্য ভাগিতে জয়েন্ট দেন, একটু চেষ্টা করেন, হবে না, এখনো সময় আছে। হ্যাঁ হ্যাঁ, হবে না, কালকে দিন ভরে তুমি হাজমি শুরু করি যাও। আসসালাম। হ্যাঁ, হাজিল কোথাকার তোর কুরবানি আমি ছুড়ি দিই, তারপর ছাড়ি দেবো একদম। বেয়াদবি শুরু করিছাও না, হাজিল কোথাকার একদম। তোর কুরবানি কি করি করিস তো আমি দেখি ছেড়ে দেবো একদম। আমি তো খোঁজ করতে, আমিও তো অনেক খোঁজ করতেছি। ঘটনা কি জানেন? ঘটনা আমরা সেদিন যে গরু কিনে নিয়ে এলাম হ্যাঁ, হাটেতে, হুম। নাদর সুন্দর খুব চেহারা বানাটা গরু কিনে নিয়ে আসছি আমরা। এখন ওই গরুটা আমরা তো সব দেখি মিলি কিনে নিয়েছি, ওই থুই দিলাম ওকে বাড়ি, এখন খাইতে খাইতে আমি সব দিয়ে এলাম। হঠাৎ করে দেখি তামিম ফোন করিস, এদিকে এসে এবার আমি গেলাম, যাওয়ার পরে ও ফোন করে ডেকে নিয়ে যাবে, আমি গেছি, যাওয়ার পরে বলছি টাকা তুমি ফিরিয়ে নাও, আমার কোরবানি তোমার সাথে করা হবে টাকা না। ফিরিয়ে দেস? হ্যাঁ, টাকা আমার টাকা ফিরে গেছে। আমার টাকা ফিরিয়ে দেস? এ সব না, তাহলে তো এবার বেলাইনেই যাবে না। আজকার একটু শোনার দরকার। হ্যাঁ, তোর কাছে একটু ফোন দেন দিন। পুরা দুটো ফাঁকামো করছিস। হ্যাঁ, ওই তো বাকি ওর কাছে একটু ফোন দেন। আজকার বিশাল বুদ্ধি, ওইটি থেকে কইতে কি যাকে রাখা ফোন। হ্যালো ভাই, কোন জায়গায় আছেন? আম বাগানের দিকে একটু আসেন দিন, এই জরুরি কথা। হ্যাঁ, দ্রুত ঠিক। আসেন। হ্যাঁ। ওই আসেন। কি ব্যাপার? ব্যাপার আর কি, যা কইতে তো ভাই দিবা জানো তুমি মোটে নাকি? কি কোন সমস্যা ছিল? আমরা কি অপরাধ করলাম? আমাকে কুরবানি আমাকে বাগের টাকা বাদ ফিরিয়ে দিলে দিয়ে কেন? টাকা ফিরিয়ে দিতে হলো কেন? কিটা ফ্রি দেস কিটা? ওই তাহিম আর আমার টাকা রেখে দেস ওর মধ্যে। আমি তো সেই ধরে খোঁজ দিছি, ওর কাছে ফোন দিছি 35 বার, ওর ফোনে ঢোকে না। ওর ফোনে ঢোকে না, আর আপনি তো ফোনই রিসিভ করেন না। ওরে আমি তো সব ব্যস্ত আছি, খুব ব্যস্ত। আমার টাকা আন্দাজে ফিরিয়ে কইছি দেস মনে। আমার মনে টাকা আন্দাজে ফিরিয়ে কইছি। দেস, এখন আমার আপনারও টাকা ফিরিয়ে হ্যাঁ, দেস। টাকা ফিরিয়ে দেস। আমরা সিলিং এ বড় দেওয়ার কোন বাবা যাবে না। দেখাবে। এখন আমার ওর গরু জমি করতে দেওয়া যাবে না, মূল কথা হলো গরু জমি করতে যেন না পারে। সমস্যা 2 দিন মাত্র যদি হ্যাঁ, টাইম বাকি দুই দিন কি করতে হবে না মানে? আমার বাড়ি যে আত্মীয় স্বজন আমি কি করতে যাবো? আমারও তো একই যন্ত্রণা, আমার গায়ে জ্বালা। আমার সামনে এই যে সাবা ঢালে আন কই দিছে, আবার কি যাবারান কি ঝামেলা আন কি করি কি করা যায় একটা বুদ্ধি বের করতে হবে। একটা বুদ্ধি, আমি একটা বুদ্ধি আঁকেছি মাথায়।
কুরবানির কোন ভাগিতে আমাকে বের করে দেবে ওর কুরবানি আনা ভাই অতি দেবো না, আমারও কথা কি করি, কুরবানি একেবারে দেবে। কুরবানি দেয়। আমারও কথা তাই যদি কোনো হুজুরে করে কুরবানি দেয় হ্যাঁ। সেটা শেষ করে সেটি সে বালু শেষ করে হলো সেটি পাকামো শুরু করেছে কাল দিন ঘরে টাকা ফেরত দিতেছে আমাকে সাথে করে চয়েস করি গরু কিনে নিয়ে আসবি আমার তো কত তো এটা তিলে আমাকে নিলি কেন ভাগে আমাকে হ্যাঁ তাই তো এই পথে তো আমাকে বাদ দিতে পারতে এখন আমরা কোন জায়গায় যাবো শুরু করি। আমরা কি এখন না, ওই ওর সময়- পয়সা আইছে মানে ওর পয়সা আইছে আমারও তাই তাই মনে আমাকে হচ্ছে। টাকা ফেরত দিতে হ্যাঁ ওই ঝামেলা পাকাই যায় কি গরু পছন্দ করলাম আমরা এই কষ্ট করে নিয়ে আসলাম আসি উনি এখন কি ব্যাপার আমার সমস্যা হলে ওর বাড়ি যায় কি ব্যাপার হ্যাঁ? ওর বাড়ি যায় কি ওর বাড়ি যাতে হবে আর ওর কুরবানিতে বন্ধ করে দিতে হবে একদম ওর কোনো কোনো কুরবানি করতে গরুতে যাবে কোনো না। কুরবানি হতে পারবে না। না সহজ এটা। হালদি একমত করে না? খাবে। না এখন মানে 100 বার আমার কোনো তো মাথা হালদি গরম করলে হবে না শোনো, আমার আর মাথা তিনি গরম কিন্তু অনেকে বলতে পারে আমাদের যে ওরা এই করতে তা করতে আমরা একদম ন্যায্য জিনিস আমরা আমাকে বুঝি না হ্যাঁ হ্যাঁ ওটা তো আমরা টাকা দিলাম তো গরু আমরা তো কেনার তাই আগে বলি। যাই গরু কিনে নিয়ে আসলাম এর কষ্ট কারণটা কি আমি তো এই আমার জিনিসটা মনে বুঝতে হয় পারি না। কি জানো, বাড়ি আমার যেতে। মনে হয় লাভ হচ্ছে যে ভর্তি তাড়াতাড়ি দিকে সব সাজাই দিয়েছে বুঝলি যাও এই সিস্টেম করেছে না আমার তা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এর ভিতরে অন্য কেউ কলকারি নাটিছে হ্যাঁ এর ভিতরে অন্য কেউ কলকারি নাটিছে তাহলে কি এখন তাকে ওর বাড়ি যাবা যে ও একটু নেতা মানুষ হ্যাঁ। হ্যাঁ ওর একটু ইয়ে আছে হ্যাঁ ওই যা দড়ি ফেলে হ্যাঁ যে তিনজনের ওরা একটা প্রভাবশালী টাকা যাক ফোন করে ওগিরি করে না, তাই এখন এই 1-2 দিন আগে টাকা ফেরত দিলে আমরা যাবো ওখানে এই হিসাবটা তো ওর করা উচিত সেটা ছিল। 100 বার করা উচিত আমি তো মোটে টাকা উনি নেব কি না ওর বাড়ি যাবে না এখন? না, আমার বাড়ি ফোন যাতে করে হবে ওর বাড়ি যাতে হবে যে গরু প্রয়োজন আমরা কুরবানি গরু দিতে হবে। খুলিনি বাড়ি নিয়ে হ্যাঁ, শুরু গরু কুরবানি দিতে হবে। তাই চল তাহলে। হাঁটো। হাজরিগুলো শুরু করি মনের কাছে এবার একটু শান্তি লাগছে সুদখোর মদখোর গাঁজাখোর সব কটার বাদ দিয়ে এবার একটু মনের কাছে শান্তি লাগছে আল্লাহ যেন আমার কোরবানিটা কবুল করি নাই এই তো সে চাবি মেরে। দেখ, কি হলো কি? আমাকে এই বাড়ি- বাড়ি আমি তো হন্তা কুরবানি লাগি। করতে পারবো? শান্তি কোনো কুরবানি করতে দেবো না এটা। কোনো আচ্ছা, গরু কোন জায়গায় নামছি? বাড়ি গিয়ে নাও। ভাই এরম করতেছেন কেন আমার গরু সাথে? আমার খুলে নিয়ে যাবো। আমার গরু নিতে বল পারবো। থেকে তো লাভ হইছে হাজরিগুলো শুরু করে যাও না কালকে দিন ভরে কেন কি কয়া টাকা ফেরত দিলে কি ব্যাপার কি হঠাৎ করে সে কিছু বলা নেই আরে গরু কোন জায়গায় আমি গরু নিতে যাবো আমি বাড়ি গরু- গেলাম বলে গরু গরু আছে গরু আমার বাড়ি আছে গরু নিয়ে যাবো এখন আমায় আমরা। বাদ দিলি কেন কি গরু কারণে? নিয়ে চলে যাবো আমরা আমাকে কি কারণে বাদ দিলি তো তুমি বলা আর নেই, কোরবানি কোয়া করবে নেই, না। আপনি আপনারা এসে আমার জামার কলার মাছ হ্যাঁ? সেই বলি কই টাকা আমার আমাকে দে, আমার কলা দেবেন একদম কি হয়েছে? আসসালামু আলাইকুম আসসালাম শুধু ভালো আছেন কি সমস্যা আরে, কি? মালা- ওরে বেয়াদব হুজুর বিয়ে করেন না? আমি বলতেছি হুজুর হ্যাঁ, বলেন। আপনি তো জানেন এই যে দুদিন পরে আমাদের ঈদুল আজহা হ্যাঁ। কুরবানি আমরা একটা গরু কিনতে গেছি আমি যে হাসান সাথে থাকি কি কষ্ট করে ওই আমরা 18 মাইল হাটে গেছি বিশাল রোদ তাপের ভিতরে আমরা একটা গরু বান্ধবী কিনে নিয়েছি আমরা ভাগেতে কি ব্যাপার হঠাৎ 2 দিন আগে উনি আমার টাকা ফেরত দিতেছে আমারও টাকা ফেরত দিতে আমার টাকা ফেরত দিছো সব টাকা তাহলে হ্যাঁ তাহলে এখন আমরা কুরবানি করবো কোন দিকে এখন কি কেউ আমাদের ভাগেতে নেবে আচ্ছা, টাকা তুমি ফেরত দিছো, কি সমস্যা কি? ওই যে আমার রাস্তায় আপনার সাথে দেখা হয়েছিল না আপনি আরো বলছিলেন যে সুদখোর ঘুষখোরদের সাথে কুরবানি করলে হবে না ওই বিষয় এই জন্য আমি টাকা ফেরত তাহলে দিয়ে তো দিয়েছি হুজুরি তো নাটের গুরু তালি না, ওই লোক থাকি তো তালি যা বলি বাদ তাই দেয় করি। না। এই তো যা করি। তাহলে তোমার কথা ঠিক আছে, যদি ঘুষখোর, সুদখোর এদের সাথে কুরবানি করলে বলতে তো তখন- আমি একটা জিনিস কিন্তু মেনে নিতে পারলাম না আচ্ছা, বলেন। সে আপনি যে কথা বলছেন আমি মেনে নিলাম আচ্ছা, কিন্তু ভাই নাই বাদ দিতে পারে ভাই না এটা সুদের সাথে জড়িত আছে আচ্ছা। আমার মতন তো ক্লিন এমেজের লোক নেই আপনি তো জানেন মোটো ভাব কথা কব না ভাব কথা কব না আমার সুদির সাথে মানে কি মানুষ বিবাদের সময় আমি কিছু টাকা পয়সা দিই থাকি সহযোগিতা করি তাই হুজুর তারা- বলিস তা আমি বলতেছি রাখবে তাইলে না আমার বাদ দিয়ে দেবে আর তুমি যে ঘুষ খাও তাকে লাখ লাখ টাকা প্রজেক্ট মেরি খাও তুমি আমি জানিনি না ওটা কিন্তু ঘুষ বলে না না ওটা আমার ঘুষ বলে না সরকারি কাজ আর প্রজেক্ট সামলাতে হয় ওটা আমাকে এদিক ওদিক করে তারা একটু দেয় এটা হুজুরই বলতে পারবে কিন্তু এই বিষয়ে হুজুর, এখন এই তো দুজন দুটো সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নেই আমার টাকা ফেরত দিলে কেন ভাই, আমি আপনার সম্বন্ধে খোঁজ নিয়েছি, আপনি নেশা করেন। এসব কইছে এই আবার কোন কথা আর কি তুলবি? আপনি বিভিন্ন ধরনের নেশা করেন এবং আপনি নামাজ কালাম কিছুই করেন না। আচ্ছা আপনার কুরবানিও তো আল্লাহ তাআলা কবুল হবে না। ওরে নামাজ পড়লে একরকম সব কুরবানি করলে আর একরকম সব তাই জানে যে না, নামাজ কেউ তো পড়বে জানে না। সে কুরবানি করতে পারবে না কেউ তো জানে না, না না, না, ও আমি কুরবানি- মানতে পারলাম না কুরবানি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুরবানিটা হচ্ছে ওয়াজিব আর নামাজ পড়া হচ্ছে ফরজ। হুম। যখন আপনি ফরজ তরফ করবেন তখন আপনার একটা ওয়াজিব পালন করে কোনো লাভ হবে না, ওই ইবাদতটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। আর টাকা যদি সুদের টাকা হয়, ঘুষের টাকা হয়, তাহলে তো কুরবানি করা মানে আল্লাহর সাথে একটা ফাইজলামি করা। আমি কি করব আমার 2 দিন পরেই এখন আমি সুদ ঘুষ দেখতে গেলে হবে না আমার গরু কুরবানি দিতে হবে না না ভাই, যেহেতু ভাই হচ্ছে সুদের সাথে জড়িত, এইটা মানে তার উচিত হবে এই কাজগুলো বর্জন করে ফিরে আসতে হবে। আপনি যেমন এই যে বিভিন্ন টাকা পয়সা প্রজেক্ট করে যে এটাকে 100% ভুলকি বলে, হ্যাঁ, তো এইগুলো বর্জন করতে হবে। আর আপনি যেটা করেন ভাই নেশা, এই কাজগুলো মানে কোনোভাবেই করা যাবে না, দিল পচে যাবে, অন্তর পচে যাবে। এই অন্তরগুলো আল্লাহ মোহর মেরে দেয়,
তাদের ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। আপনি তো এমনিই নামাজ কালাম হুজুর করেন শোনেন না। আমি বলি এইবার এই কুরবানিটা আমার কি সাথে করিনি করতে পারেন এইবার একটু আমাদের আমরা কোনো আমরা এই করা নাই কোনো আমরা হবেই এই জিত পর্যন্ত আমরা সব সুদ ঘুষ আর খাবো না। ওই যে সুদের টাকায় ঘুষের টাকায় যে জিনিসগুলো কেনা ওই জিনিসটা তো কবুল হবে না, ওর কুরবানিও নষ্ট হবে, আপনাদেরটা তো হবেই না। হুজুর এইবারের মতো একটু আমাকে চালান না, দেওয়া না, যাবে না, কোনো- পরবর্তীতে আমরা কি করবো? কোনোভাবেই সম্ভব নয়। আপনারা হুজুর আমার এই যে কুরবানির টাকা দিলাম হ্যাঁ। দান বেশি তাই দিস, কিন্তু এর মধ্যে আমার কিন্তু কোনো সুদের টাকা কিছু নেই, আমার একটা নীতিগণের মধ্যে। আমি দিছি, আমার পকেটে টাকা ছিল তা আমি দিছি, তাহলে টাকার উৎপত্তিটা কোথায়? টাকার উৎপত্তি তো এখন এই জ্বালা আবার আন তোমার কই যাবো, এই আমি হুজুর ওর কথা বাদ আমি তো একদম এই যে বোনাস দেয় না আমাদের, আমি তো সে বোনাসের টাকা দিই। এইবার না নিলে হবে না হুজুর, আমাদের এইবারের মতো এইবারের মতো একটু মশলা টসলা দিয়ে আমাকে একটু কুরবানিটা বাজার করে দেন। এরকম কোনো মশলা নেই। যেহেতু মানে এক বালতি দুধের ভিতর যদি এক ফোঁটা গরুর চেনা পড়ে, ওই দুধটা পুরোটা নষ্ট হয়ে যায় না? তা তো নষ্ট হয়ে যায়। যাই, এখন আপনার এই যে অন্তরটা ভিতরটা হচ্ছে ওই যে ঘুষের টাকায় মানে একদম পুরো পরিপূর্ণ। এগুলো তওবা করে ফিরে আসতে হবে, মানে সমস্ত খারাপ কাজগুলো বর্জন করে আসলে আগামী দিনে এবারও হবে না। আর আপনি যেটা করেন, আপনার নামাজ কালাম তো এমনি আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছাবে না, আপনি তো করেনও না, কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই কুরবানি কবুল হবে না। আর আপনি যদি ওর সাথে সম্পৃক্ত হন, ওর কুরবানিটাও নষ্ট হয়ে যাবে। এখন ভাই হুজুর পরিশেষে তাহলে এর ভালো কোনো উপায় কি নেই? আমরা ভালো উপায় আগামী দিনের জন্য আছে, ভালো হয়ে তওবা করে ভালো হয়ে যাবেন এবং এই সমস্ত কাজ বর্জন করে এই যে এর ভিতরে কোনো সম্পৃক্ততা থাকবে না। তারপরে আগামী বছর মানে হুজুর বলতে চাচ্ছে আপনি যে সুদের ব্যবসাটা ছেড়ে দিতে হবে, আমি টুকটাক একটু ঘুষ নিই, ওটাও আমার নেওয়া যাবে না। আরে ভাই নামাজ পড়তে হবে আর নিশা বাহানো করা যাবে না। যাক তাহলে এটা আল্লাহ আমাদের মাফ করুক। এই টাকা ফেরুই যে আমাকে একটা জ্ঞান দিতেছ, বিশাল জ্ঞান দিতেছে। আর ভাই ভাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তুমি হ্যাঁ, কিন্তু না, জানি না, না। সমস্যা আমরা আসলে আসলে কুরবানি কুরবানি করবো। এদিকে এই যে 7 ভাগের হ্যাঁ। 7 ভাগের টাকাই হালাল হতে হবে। অবশ্যই একজন যদি ভেজাল হয়ে যায় তাহলে সবকটা বড় হয়ে যাবে। বরবাদ তাই হয়ে তো যাবে। দেখ, এটা তো আমাদের জানা আমাদের ছিল না। আর আমরাও আল্লাহর রহমতে আমরা সুদ ঘুষ ছেড়ে দেবো। ইনশাআল্লাহ। আমরা আগামী দিন আপনি দোয়া করেন, আমাদের মাথা দিয়ে দোয়া করেন। মাথায় হাতে দোয়া করা যাবে না, তাহলে দোয়া করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আগামী আচ্ছা, দিন ঠিক আছে, কুরবানি করতে তাহলে পারি। আমরা আগামীবার আমরা এবার ভালো তাহলে হলে আগামী- আমরা- আমরা ঠিক আছে। আগামী দিন হ্যাঁ। আল্লাহ আমাদের একসাথে- দেখা রাখে আর একসাথে হ্যাঁ, দেখা রাখে। ভাই ঠিক তোমার আছে। অনেক বেশি কথা কইছি, কিছু মনে করি না। আচ্ছা।